আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আমি রয়েছি একটি ক্ষেতে যেখানে পেঁয়াজ, রসুন, লাল শাক, ফুলকপি, তারপরে বিট কপি, তারপরে চাচা কী রয়েছেন? এটা কিসের চারা? পেঁয়াজের বীজ রয়েছেন, পেঁয়াজের বীজ বুনেছেন। তারপরে এটা পটল, ওলকপি, বিটকপি, ফুলকপি, পাতাকপি, বিভিন্ন রকম বিভিন্ন ধরনের চাষ কিন্তু আমার পাশে যে চাচাকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু করেছেন। সুপ্রিয় দর্শক, আজকে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আমি সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। চাচা একটু এদিকে আসবেন, একটু আসেন আমার কাছে। এটা স্প্রে করছেন না? এই উপরে দাঁড়ান, উপরে ওঠেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনি ভালো আছেন? আছি, ভালো আছি। ভালো আছেন না? তো দেখছি যে আপনি স্প্রে করছেন, এটা কি স্প্রে করতেছেন? এটা হইতেছে আপনার শাম। তো শাম পোকার জন্য। তো শাম স্প্রে কাতে করছেন? কোন করতেছি? শাকে করতেছি, পটলে করতেছি, তারপরে আপনার লাল শাক, পেঁয়াজের বীজ, ওই যে পেঁয়াজের ভাতি ছাড়া বলে সেটা না? হ্যাঁ, পেঁয়াজের ভাতি ছাড়া ওইটি। তো পেঁয়াজের ভাতি ছাড়া আপনি বুনেছেন, এটা কতদিন পরে পেঁয়াজের ভাতি ছাড়াটা উঠানো যাবে? ধরেন তা প্রায় 1 মাস লাগবে। এখন 10 দিন লাগবে, 12টি। 1 মাস পরে আপনার এই পেঁয়াজের ভাতি ছাড়া উঠানো যাবে। তো ওই যে পেঁয়াজের ভাতি ছাড়া এটা আসলে কত করে কেজি বিক্রি হয় আপনি জানেন? এখন তো চারা উঠিনি, এখনো চারা উঠে পারিনি। এখন ধরুন যা উঠেছে শুনলাম 50-60 টাকা কেজি বিক্রি হচ্ছে এখন। তো আপনি পেঁয়াজের ভাতি চারা রোপণ করেছেন, আর কোনো চারা কি আপনি রোপণ করেছেন নাকি শুধু এগুলোই? এই খালি পেঁয়াজের চারা এখন আসু বলে পেঁয়াজের চারা, আর এমনি এইসব পটল বনে এইসব বিটকপি, ফুলকপি, পাতাকপি এইসব। আপনি মূলত এই জায়গাটায় পটলের চাষ করেছেন? হ্যাঁ, পটলের চাষ করেছেন। তার পাশাপাশি বিটকপি, ফুলকপি, ওলকপি, পেঁয়াজ, রসুন, কচু, বিভিন্ন রকমের এক জমিতে অনেক কিছু রোপণ, অনেক কিছু রকম। মানে একটা শেষ হবে পরে আরেকটা। তো এই যে কৃষি কাজ করেন কতদিন যাবত? তা ধরেন প্রায় 40-45 বছর। 40-45 বছর। তো আপনার নামটা যদি আমাদেরকে একটু বলতেন। আবু বক্কর সিদ্দিক। আপনার বাড়ি কোথায়? বাড়ি মমিনপুর। মমিনপুর, কেশবপুর উপজেলা, জেলা যশোর। যশোর। কৃষিকাজে আপনি কিরকম স্বাবলম্বী হয়েছেন? ভালো। জমি আছে কতটুকু আপনার? জমি নিজস্ব জমি নেই, পরের জমি গুলো করি, ভাগে করি, বন্ধক রাই, এই করি, এইভাবে করতে। তো কৃষিকাজ করে স্বাবলম্বী হচ্ছেন ইনশাআল্লাহ? খুব ভালো। আচ্ছা, শীতকালীন সবজি তো দেখছি আপনি সবকিছুই লাগাইছেন এখানে। তো এই যে আমার 13 রকমের ফসল এই জমিতে, 13 রকমের ফসল, টমাটো মোট বিভিন্ন রকম আছে আমার সাইডে, অনেক কিছু আছে। এক জমিতে এই জমিটুকু কতটুকু? জমির দোকান ধরেন 6 কাঠা, 12 শতক জমি। 12 শতক জমি। এই 12 শতক জমিতে আপনি অনেক কিছু লাগাতে। এখনো বেগুন লাগাবো, জাল লাগাবো। এরপর ফসল উঠে গেলে না, এই তার সাইডে 8 জমি আছে, সব 12 শতক জমি, 6 শতক পটল, এইসব বিভিন্ন রকমের ফসল আছে। আর এটিতে আপনার 6 শতক জমি থেকে আমি বেগুন, তারপরে হলুদ লাগাবো, অনেক কিছু। এখন ধরেন প্রায় 1-1.5 বছর পরে এই জমিতে নাঙ্গল আমরা চাষ কাজ করবো। হ্যাঁ, এর ফলে আর কিছু করবো না। হলুদ এইটাও লাগাবো, আলু টালু বিভিন্ন রকম। মানে আপনি কৃষিকাজে খুব এক্সপার্ট। তাই ইনশাল্লাহ যে কাদের করতেছি, অসুবিধা নেই, আল্লাহ পাক যা দিয়েছে ভালোই দিতেছে। তো আমরা আসছি এই যে বাংলাদেশ ডিজিটাল টিভি থেকে, আমরা বিভিন্ন কৃষকের কাছে যাচ্ছি এবং যারা কৃষি কাজ করছে তাদের কাছে গিয়ে তারা কেমন কি কৃষি ফল আসছে। এখন বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, বাংলাদেশ এখন কৃষিকাজের উপর নির্ভরশীল এবং আমাদেরকে আগের থেকে অনেক বেশি চাষ করতে হবে, আগের থেকে অনেক বেশি আমাদের দেশে সব কিছু ফলাতে হবে, যেমন পেঁয়াজ, রসুন, আলু, তারপরে বিভিন্ন রকম। আমরা কিন্তু চাই যে বাংলাদেশে সব থেকে বেশি ফলুক, এগুলো আগের থেকে অনেক বেশি সরবরাহ হোক, এটাই আমরা চাই না? তো আপনারা যারা কৃষক আছেন আমি তাদের কাছে অনুরোধ, আপনারা এই ফসলগুলো বেশি করে ফলাবেন মাঠে এবং বেশি করে রপ্তানি করবেন আমাদের বাংলাদেশের বাণিজ্যিক রপ্তানিতে। তো চাচা, আপনার নাম কি বললেন? আমার নাম আবু বক্কর সিদ্দিক। সুপ্রিয় দর্শক, আমার আঙ্কেল আবু বক্কর সিদ্দিকের কাছে আজকে আমি আসছিলাম। এক জমিতে তিনি
12-13 রকমের ফসল কিন্তু এর ভিতরে আবার মাটি গোলালু আছে। এর ভিতরে হ্যাঁ, গোলালু আছে। বুঝতে পারছেন, তাহলে এক জমিতেই তিনি কিন্তু অনেক কিছু ফলাইছেন। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভিতে আজকে অংশগ্রহণ করে আজকে আমাদের এই ভিডিওটি দেখেছেন, আমি সবাইকে বলবো আপনারা সবাই আপনাদের যে যতটুকু জমি আছে অবশ্যই এরকম আমার চাচার মতো ভালো ফসল ফলাবেন, নিজে খাবেন এবং বাজারজাত করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বাংলাদেশ ডিজিটাল টিভি থেকে বিদায় নিচ্ছি। আঙ্কেল, আপনি কিছু বলবেন আমাদের দর্শকের উদ্দেশ্যে? না, আর এখন আর বলবো না, আমার আসরের নামাজ পড়িনি, আমি নামাজ পড়বো এবার। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।